দিত। কোথায়? দুর্গা পূজায়। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, আমার শাইখে আউয়াল, উনি বলতেন দোকানদারের দ্বারায় দোকান আবাদও হয়, দোকানদারের দ্বারায় দোকান বরবাদও হয়। আল্লাহর দ্বারায় আল আবাদ হয়, আল্লাহর দ্বারায় আল বরবাদ হয়। জাল্লার দ্বারায় জাল আবাদ হয়, জাল্লার দ্বারায় জাল বরবাদ হয়। বর্তমান যুগে মুসলমানের দ্বারা ইসলাম আবাদ হইতেছে, আবার সেই মুসলমানের দ্বারাই ইসলাম বরবাদ হইতেছে। বুঝে থাকলে বলুন, মুসলমান যদি দুর্গা পূজায় যায় তো ইসলাম আবাদনি করলো না বরবাদ করলো? কি বলে হিকমা? বলে হিকমা। কি বলে হিকমা? হিকমা মানি কৌশল। আর হিকমা মানি কৌশল। সেখানে যাওয়া, সেখানে বসা, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের নৃত্য উপভোগ করা, এটার মধ্যে কি কৌশল আর কি হিকমা আল্লাহ পাক জানে, আমি বুঝি না। কোন জায়গায় যদি হিকমা অবলম্বন করার জন্য আপনারে গু খাইতে হয়, তা আপনি খাইবেন নি গু? হিকমা অবলম্বন করার জন্য কোন জায়গায় যদি হিকমা অবলম্বন করার জন্য আপনারা বিষ খাইতে হয়, তা আপনি বিষ খাইবেন নি? আরে হিকমা অবলম্বন করার জন্য মুশরিকের অনুষ্ঠানে যাওয়া বিষ খাওয়ার চেয়ে আরো মারাত্মক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুশরিকের কোন অনুষ্ঠানে মুসলমানের জন্য অংশগ্রহণ করা হারাম। কি হারাম? 10-12 দিন আগে ইন্দুর ফোলা একটাই ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিছে। এটা চন্দ্রগঞ্জের ফোলাফাইনের নজরে আসছে কিনা আমি তো জানি না। একটা হিন্দুর ফোলা ফেসবুকে একটা পোস্ট করছে, এই মুসলমানেরা তোদের শরম নাই? আমরা তো তোদের গরু জবাইয়ের অনুষ্ঠান দেখার জন্য যাই না, আমরা তো তোদের ঈদগাহের তামাশা দেখার জন্য যাই না, তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ডিস্টার্ব করিস? তোদের কাছে লজ্জা শরম নাই? তোরা যে স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানটাও তো ঠিক না। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। লেখছে কে? কথা কয় না। লেখছে কে? এবার আপনারা একটু বলেন না, আমাদের কাছে শরম আসেনি? আমরা মুসলমানেরা স্লোগান দিই ধর্ম যার যার উৎসব সবার। কারে খুশি করার জন্য? হিন্দু রে। কারে খুশি করার জন্য? ফলাগল কথা কয় না। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কারে খুশি করার জন্য দিই? হিন্দু রে। আর হিন্দুয়ে কয় তোদের স্লোগান ঠিক নাই, আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। তো তোদের কাছে শরম আসেনি? তো তোরা দুর্গা পূজাত কি লাই যাস? ইন্দুর মাঞ্জুলার ডান্স সাইবেল্লাই, আর না হলে ইন্দুর মাঞ্জুলার গাল লগে ডলাডলি করবেন লাই। তো তোর কই ইমান আসেনি? একটা হিন্দুর পক্ষ থেকে এই পোস্ট আসার পরে, এই স্ট্যাটাস আসার পরে কোন মুসলমান এবং মুসলমানের বাচ্চা যদি লজ্জা শরম থাকে দুর্গা পূজায় যাইতে পারবে না। বেহায়া নির্লজ্জ বাপের সন্তান হইলে তো যাব। এখানে বারান্দার ভিতরে মতন শাহ হুজুর, বারান্দার ভিতরে কি? বারান্দার ভিতরে এত হইচই কেন? এখান থেকে কেন এত আওয়াজ আসে?
এইভাবে যদি বারান্দা থেকে আওয়াজ আসে তাহলে তো এখানে কথা বলাও যাবে না, শোনাও যাবে না। আমি বুঝি না, ভাত বাড়িতে রান্ধেন, বাড়িতে ভাত রান্ধেন, তো ফেডারলাই এরকম করার লাগেনি। মাহফিল শেষ দোয়া হওয়ার আগে খানা চালু করাই ঠিক না। দোয়ার পরে যারা থাকে তারা খাবে। এটার নাম মাহফিল। তো এটার নাম কি? মাহফিল। অনেকে এমন আছে মাহফিলের শামিয়ানার নিচে মোটেও বসে না, কিন্তু খানা 4 টাকায় চলে যায়। যাই হোক, আমি এমনি অসুস্থ, কথা বলতে কষ্ট, আর বাইরের কথা না কই। চলেন প্রথমে আয়াতটারে একটু অনুবাদ করে দিই, বাংলা অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলেছে, আয় আকাররু, অর্থাৎ যারা ইকরার করেছে, স্বীকার করেছে, রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই স্বীকারোক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল রয়েছে, অবিচল রয়েছে। কতদিন? কথা কয় না। হোলা এগুনের কইলাম যে কিন্তু উড়ি যায়। হোলা এগুনি কি কথা বুঝবো না, কথার উত্তর দিতে পারবো। আপনারা মুরব্বীগুন বেগুন সামনে পিছনে বই রয়েছেন, হোলা কতগুণ বসাই দিয়েছেন সামনে। আমি এগুনের দিকে তাকাই, কেমনে কথা কইতাম, এগুলা আমার কথা বুঝার উপযুক্ত নেই। হুজুরেরা কেউ মাহফিলের দিকে কোনো খেয়াল করতেছে না। হুজুরেরা আছে এখানে নিজেদের তালে। বুঝদাররা একটু সামনে আসেন না।